বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের মতো আমিও ভালো আছি। করোনা পরিস্থিতির কারণে আমাদের নিয়মিত পাঠদান ব্যাহত হয়। অনলাইন ভিত্তিক ক্লাসই আমাদের পাঠদানের একমাত্র অবলম্বন। যে সকল প্রিয় ছাত্রছাত্রীরা এই অনলাইন ভিত্তিক ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করতেছ, তাদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস, আর ক্লাসের ক্রমিক নাম্বার হচ্ছে 11তম। আমি মনে করি এইচএসসি পরীক্ষায় প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে হলে এখন থেকে নিয়মিত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখতে হবে ও বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করতে হবে। কর্তৃপক্ষ এই ধরনের অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমরা ইতিমধ্যেই ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমি এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায় পরিবেশ এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো। আজকে আমি একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র ব্যবসা সংগঠনের ব্যবসায় পরিবেশ বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন, যাকে ইংরেজিতে বলা হয় এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, নিয়ে কিছু আলোচনা করতে চাই। আর ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থী, বহু নির্বাচনী প্রশ্ন। প্রথমেই একটি এমসিকিউ, ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর সমষ্টিকে কি বলে? এখানে চারটি উত্তর দেওয়া আছে। ব্যবসায় পরিবেশ, ক নাম্বারে ব্যবসায় পরিবেশ, খ নাম্বারে ব্যবহারিক ব্যবস্থাপনা, গ ব্যবসায় উদ্যোগ, ঘ ব্যবসায় নীতি। আমি আবারও প্রশ্ন বলতেছি, ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর সমষ্টিকে কি বলে? এর উত্তর হবে ব্যবসায় পরিবেশ। 2 নাম্বার প্রশ্নে 2 নাম্বার প্রশ্ন, ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কোনটি? এখানে দেওয়া আছে ক ক্রেতা, খ শ্রমিক কর্মী, গ ঋণদাতা, ঘ প্রতিযোগী। ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ উপাদান হচ্ছে শ্রমিক কর্মী। 3 নম্বরে কোন পরিবেশ সম্পর্কে ধারণা থাকলে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ে সাফল্য পাওয়া যায়? কোন পরিবেশ সম্পর্কে ধারণা থাকলে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ে সাফল্য পাওয়া যায়?
এখানে 4টি উত্তর দেওয়া আছে: অভ্যন্তরীণ, গণতান্ত্রিক, অর্থনৈতিক, বাহ্যিক। এর উত্তর হচ্ছে ঘ, বাহ্যিক। অর্থাৎ বাহ্যিক পরিবেশ সম্পর্কে ধারণা থাকলে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ে সাফল্য পাওয়া সম্ভব। 4 নাম্বার, কোন বিষয় সম্পর্কে ধারণা থাকলে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়? 4টি উত্তর দেওয়া আছে: ক, জাতীয় আয়; খ, গবেষণা ও আবিষ্কার; গ, প্রাকৃতিক পরিবেশ; ঘ, বাজার ব্যবস্থা। এর সঠিক উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ। 5 নাম্বার, বাংলাদেশের কৃষিকাজ কোন পরিবেশটির কারণে উপযোগী? এখানেও 4টি উত্তর দেওয়া আছে: ক, প্রাকৃতিক; খ, সামাজিক; গ, প্রযুক্তিগত; ঘ, অর্থনৈতিক। সঠিক উত্তর হবে প্রাকৃতিক। অর্থাৎ বাংলাদেশে কৃষিকাজ প্রাকৃতিক পরিবেশটির কারণে বেশি উপযোগী। 6 নম্বর প্রশ্ন, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? প্রশ্নটি আবারও বলতেছি, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? এখানে 4টি উত্তর দেওয়া আছে: ক, প্রাকৃতিক; খ, অর্থনৈতিক; গ, সামাজিক; ঘ, প্রযুক্তিগত। সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক। অর্থাৎ মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান। 7 নাম্বার, কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে? ক, ব্যাংক; খ, বীমা; গ, শিল্প; ঘ, সমবায়। আমি আবার বলতেছি, কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে? ক, ব্যাংক; খ, বীমা; গ, শিল্প; ঘ, সমবায়। ব্যাংক প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে। 8 নাম্বার, বাংলাদেশের পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ কি? ক, কাঁচামালের প্রাচুর্যতা; খ, মূলধনের প্রাপ্যতা; গ, সস্তা জনশক্তি; ঘ, উন্নত প্রযুক্তি। এর সঠিক উত্তর হবে সস্তা জনশক্তি। অর্থাৎ বাংলাদেশে পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ সস্তা জনশক্তি। 9, মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান? এর সঠিক উত্তর 4টি দেওয়া আছে: প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত। সঠিক উত্তর হবে অর্থনৈতিক। 10 নম্বরে, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারণশীল শিল্প। আমি আবারও বলছি, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারণশীল শিল্প। এই শিল্পের উন্নয়নে যেসব অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে তার মধ্যে কোনটি বিদেশ থেকে আমদানি বহির্ভূত? 4টি উত্তর দেওয়া আছে: মূলধন বা পুঁজি; প্রযুক্তি; জনশক্তি; শক্তি সম্পদ। সঠিক উত্তর হবে জনশক্তি। 11 নম্বরে, সুনাম ও সুখ্যাতি কোন ধরনের পরিবেশের উপাদান? সুনাম ও সুখ্যাতি কোন ধরনের পরিবেশের উপাদান? ক, প্রাকৃতিক; খ, অর্থনৈতিক; গ, সামাজিক; ঘ, প্রযুক্তিগত। সুনাম ও সুখ্যাতি সামাজিক পরিবেশের উপাদান। সঠিক উত্তর সামাজিক। 12, হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসা বাণিজ্যের উপর কিরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে করো? আমি আবারও বলছি, হরতাল, ধর্মঘট
প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসা বাণিজ্যের উপর কিরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে করো? ক, ব্যবসায় মন্দাভাব দেখা দিবে। খ, সার্বিক বিনিয়োগ কমবে। গ, উৎপাদনে তেমন পরিবর্তন হবে না। ঘ, উৎপাদন ও ভোগ কমবে। এর সঠিক উত্তর হবে সার্বিক বিনিয়োগ কমবে। 13 নম্বর, ব্যবসায় পরিবেশ বলতে বোঝায় 1, সামাজিক, 2, ভৌগোলিক, 3, অর্থনৈতিক অবস্থা। আমি আবার বলছি, ব্যবসায় পরিবেশ বলতে বোঝায় সামাজিক, ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2, খ, 1 ও 3, গ, 2 ও 3, ঘ, 1, 2, 3। সঠিক উত্তর হবে ঘ, 1, 2, 3। 14 নম্বর, সরকারের পররাষ্ট্র নীতি কোন পরিবেশের সাথে সম্পর্কিত? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইনগত। আমি আবারও বলছি, সরকারের পররাষ্ট্র নীতি কোন পরিবেশের সাথে সম্পর্কিত? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইনগত। সঠিক উত্তর হবে আইনগত পরিবেশ। 15, ধর্মীয় বিশ্বাস কোন পরিবেশের অন্তর্গত? ক, রাজনৈতিক, খ, ধর্মীয়, গ, প্রাকৃতিক, ঘ, অর্থনৈতিক। ধর্মীয় বিশ্বাস ধর্মীয় পরিবেশের উপাদান। সঠিক উত্তর হবে খ, ধর্মীয়। 16, প্রযুক্তিগত পরিবেশের উপাদান কোনটি? 1, প্রযুক্তি শিক্ষা, 2, কারিগরি দক্ষতা, 3, মানব সম্পদ। নিচের কোনটি সঠিক? 1, 1 ও 2, খ, 1 ও 3, গ, 2 ও 3, ঘ, 1, 2, 3। প্রযুক্তিগত পরিবেশের উপাদান এর সঠিক উপাদান হবে ক, 1 ও 2, অর্থাৎ প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি দক্ষতা প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এ পর্যায়ে একটি উদ্দীপক রয়েছে। উদ্দীপকটি আমি বলতেছি। উদ্দীপকটি হলো, বাংলাদেশের উন্নতির বড় অন্তরায় হলো জনগণের শিক্ষা ও সচেতনতার অভাব। আর্থিকভাবে এদেশের অধিক জনসংখ্যাকে যদি শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করা যায় তবে দেশের মঙ্গল হবে। আমি আবারও বলতেছি উদ্দীপকটি, বাংলাদেশের উন্নতির বড় অন্তরায় হলো জনগণের শিক্ষা ও সচেতনতার অভাব। আর্থিকভাবে এদেশের অধিক জনসংখ্যাকে যদি শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করা যায় তবে দেশের মঙ্গল হবে। উদ্দীপকের আলোকে এখানে দুটি এমসিকিউ দেওয়া আছে। 17, আপনি কোন ধরনের পরিবেশকে নিয়ে ভাবছেন? ক, রাজনৈতিক, খ, সামাজিক, গ, অর্থনৈতিক, ঘ, বিজ্ঞান ও প্রযুক্তি। আপনি কোন পরিবেশের কোন ধরনের পরিবেশকে নিয়ে ভাবছেন? ক, রাজনৈতিক, খ, সামাজিক, গ, অর্থনৈতিক, ঘ, বিজ্ঞান ও প্রযুক্তি। সামাজিক পরিবেশ, অর্থাৎ এর 17 নম্বরের সঠিক উত্তর হবে খ, সামাজিক পরিবেশ। 18 নম্বর, উক্ত পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে কি কি? 1, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, 2, কর্মসূচি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, 3, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ। আমি আবার বলতেছি, 18 নম্বর, উক্ত পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে 1, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, খ, কর্মসূচি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, 3, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ। নিচের কোনটি সঠিক উত্তর হবে? ক, 1 ও 2, খ, 1 ও 3, গ, 2 ও 3, ঘ, 1, 2, 3। সঠিক উত্তর হবে গ,
2 ও 3 অর্থাৎ কর্মসূচি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন হতে পারে, পরিবেশের উন্নয়ন হবে। উদ্দীপকের আলোকে 18 এর সঠিক উত্তর হচ্ছে কর্মসূচি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই আলোচনার মাধ্যমে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, বিজনেস এনভায়রনমেন্ট চ্যাপ্টারটি আমরা মোটামুটি ভাবে শেষ করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও নিয়মিতভাবে দেখার চেষ্টা করবে এবং ব্যবসায় পরিবেশ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য একদিন তোমাদের সাথে আবার অনলাইনে দেখা হবে ও কথা হবে। সকলেই বাসায় থেকো, ভালো থেকো ও সুস্থ থেকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।